হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ কাশ্মীর সিরিজ। চলুন আজকে আমার সাথে দেখে নিন কতটা তাড়াতাড়ি আর কতটা কম খরচে পৌঁছে যাওয়া যায় শ্রীনগর পেহেলগাঁও থেকে। তো সকালবেলা ব্রেকফাস্টটা জাস্ট সেরেই বেরিয়ে পড়লাম শ্রীনগরের জন্য। এখন 9:45 বাজছে। আমরা এই পেহেলগাঁও থেকে এগোবো শ্রীনগরের দিকে। লাস্ট এই নদীর শব্দের সাথে ভিডিও করছি। তো আজকের দিনটা চা ব্রেড অমলেট দিয়ে অ্যাজ ইউজুয়াল স্টার্ট হয়েছিল। তো এই লাস্ট পেহেলগাঁওকে টাটা বাই বাই বলে এবার চলে যাব শ্রীনগরের দিকে। চলো লেটস গো। হোটেল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম পায়ে হেঁটে এই রকম পেহেলগাঁওয়ের গলির মধ্যে দিয়ে। আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই গলির মধ্যে দিয়ে, এটা একটা মহল্লা টাইপের, কাশ্মীরের মহল্লা। এই রকম পায়ে হেঁটে এক্সপ্লোর না করলে কি এক্সপ্লোর করলে? শুধু স্পট দেখলে হবে? যেহেতু সাশ্রয়ের জন্য আমরা শেয়ারে যাচ্ছি, সেই জন্য আমাদের একটু কাটা সার্ভিস ব্যবহার করতে হবে। তো ফার্স্টেই পেহেলগাঁও থেকে আমরা চললাম অনন্তনাগে। অনন্তনাগ ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাব শ্রীনগরের গাড়ি। এখন বাজে হচ্ছে 11:40। আমরা পেহেলগাঁও থেকে বেরিয়েছিলাম 9:45টার আশেপাশে, মানে ওই 10টা বাজতে 10:05 হবে এরকম। তো তারপর আমরা ওখান থেকে গাড়ি পেয়েছি মোটামুটি 10টা বেজে 10:15 হবে। আর এখানে আমরা পৌঁছেছি 11:20 হবে। এই 100 টাকা করে ভাড়া নিয়েছে পেহেলগাঁও টু অনন্তনাগ ট্যাক্সি স্ট্যান্ড। এবার এখান থেকে আমরা শ্রীনগরের গাড়ি নিলাম, আর গাড়ি ছাড়লো আমাদের এই সবে 11:40 বাজছে এখন। আর একটুখানি শেয়ার, যেহেতু পুরো ফিল না হলে যেহেতু ছাড়ে না, তো একটুখানি ওয়েটিং টাইমটাও ছিল, সেটা আমাদের কনসিডার করতে হবে। তো বেশি ওয়েটিং টাইম ছিল না, 10-15 মিনিট মতো এখানে ওয়েটিং টাইম ছিল। ভাড়া হচ্ছে 120 টাকা করে, 120 টাকা পার হেড ভাড়া। আর আমরা এখন যাচ্ছি। আর এখানের ওয়েদারটা দেখো, আগের দিনকে যখন অনন্তনাগে এসছিলাম এত রোদ ছিল যে প্রচণ্ড গরম লাগছিল, কিচ্ছু জ্যাকেট ফ্যাকেট গায়ে দিইনি, একটা মানে এমনি অর্ডিনারি কটনের জামা পরেই আমাদের কেটে গেছে। আর আজকে যেহেতু রোদ ওঠেনি, এরম মোটা জ্যাকেটটা পরে থাকতে হচ্ছে, মানে এটা ছাড়া ঠান্ডা লাগছে, এতটাই ডিফারেন্স এখানের ওয়েদারের। তাই এখানে এলে সেই মতো শীতের জামা কাপড় অবশ্যই আনতে হবে, মানে যে ঠান্ডা বেশি সেরকমও আনতে হবে, ঠান্ডা কম থাকলে গরম করবে সেই রকম জামাও আনতে হবে, দুরকম মিলিয়েই কিন্তু আনতে হবে, কারণ এখানের ওয়েদার পুরোপুরি আনপ্রেডিক্টেবল। রোদ হলে যেমনি গরম, আমাদের ওখানকার মতন গরম, আর রোদ না হলে এই রকম ক্লাউডি ওয়েদার থাকলে তেমনি ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা হাওয়া, সেই জন্য বেশ ভালো ঠান্ডা। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কত সহজেই পৌঁছে গেলাম এক টুকরো স্বর্গরাজ্য শ্রীনগরে। এর পরের ভিডিওতে নিয়ে আসছি শ্রীনগর সিটি ট্যুর। ততক্ষণ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।